আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে স্বাগত জানাই অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে। এই ভিডিওর মাধ্যমে গত 24 ঘন্টার আলোচিত আপডেটগুলো জানিয়ে দিব। আপনি এই ভিডিওটি দেখছেন ইউটিউব থেকে, ফেসবুক পেজ থেকে। আমরা প্রতিদিনই এই গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আপনাদেরকে সহযোগিতা করে থাকি। আপনি আমাদের সাথে যুক্ত থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটিকে ফলো করুন। অক্টোবর মাসের 24 তারিখ। আপনার কাছে অভিবাসীর কোনো ইনফরমেশন থাকলে, আপনার কোনো তথ্য জানার থাকলে আপনি কমেন্টস করতে পারেন। আর এটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে যে জীবন এবং জীবিকার সন্ধানে আরও উন্নত একটি ভবিষ্যতের আশায় ভিটে মাটি বিক্রি করে, ধার দেনা করে, সুদের উপরে টাকা নিয়ে বাংলাদেশিদের ইউরোপে আসার যে প্রচেষ্টা, এটি অব্যাহত রয়েছে। এই প্রচেষ্টা অব্যাহত থাকা এবং আসতে পারাটা যেমন সফলতার গল্প হিসেবে আমরা দেখছি, তেমনি ব্যর্থতার গল্প অনেক বেশি, যেটা নেহাত কম নয়। নৌকাডুবি, নিখোঁজ, যেটি লাফিয়ে লাফিয়ে প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। সর্বশেষ এনজি সংস্থাগুলো 2025 সাল শুরু করেছিল ঠিক এভাবেই। তারা বলছিল যে ভূমধ্যসাগর, এজিয়ান সাগর, আটলান্টিক উপকূল, এই তিনটি অঞ্চল ব্যবহার করে ইউরোপে আসার রাস্তাগুলো একটি কবরস্থানে পরিণত হবে, যেটি প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। যার মূল কারণ হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন বিভিন্ন দেশের সাথে তথাকথিত চুক্তির নামে শরণার্থী কমানোর যে প্রতিশ্রুতি নিয়ে বা সরকার ক্ষমতা গঠন করার বিষয়গুলো নিয়ে কাজ করছে। এতে করে স্পষ্ট বার্তা হচ্ছে যে অভিবাসীদের এই পথে আসতে তারা সর্বোচ্চ বাধা দেওয়ার চেষ্টা করবে, সেটি মৃত্যুর মধ্য দিয়ে সমাপ্তি হতে পারে। এটি তাদের কিছু যায় আসে না। টোটাল পরিসংখ্যান কত কমলো, এটি হচ্ছে তাদের মূল বিষয়। ঠিক যেমন ভূমধ্যসাগরে তিউনিসিয়ার উপকূলে আরও একটি নৌকাডুবির ফলাফল 40 জন শরণার্থীর মৃত্যু নিশ্চিত করেছে তিউনিসিয়ান কোস্টগার্ড। যার কারণ নিখোঁজ দেখালেও আমরা এটাকে মৃত্যু হিসেবে দেখি, কারণ নিখোঁজ ব্যক্তিদের আর কখনোই খুঁজে পাওয়া যায় না। আর এটি প্রতিনিয়ত হচ্ছে। ইতালিতে একজন শরণার্থী যিনি চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেছেন। এই ঘটনাটি গত সপ্তাহের, যখন 21 জন শরণার্থীর মৃত্যু হয়েছিল ভূমধ্যসাগরে নৌকাডুবির ফলাফল। মাল্টা উপকূলের কাছে একটি নৌকা ডুবে যাওয়ার পরে এই উদ্ধার তৎপরতা শুরু করেছিল ইতালিয়ান কোস্টগার্ড, কিন্তু যথাসময়ে শরণার্থী উদ্ধার না করার ফলাফল নিখোঁজ ছিল রেকর্ড সংখ্যক শরণার্থী। দুজনের মৃতদেহ উদ্ধার করলেও যারা জীবিত উদ্ধার হয়েছে তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে ইতালির বিভিন্ন স্থানে। এ হচ্ছে বর্তমান পরিস্থিতি। এদিকে লিবিয়া থেকে গ্রিসের দ্বীপগুলোতে শরণার্থী আসা অনেক বৃদ্ধি পেয়েছে, যেটি নিয়ে গ্রিসের সরকার আরও কঠোর হওয়ার বার্তা দিয়েছে। আপনারা জানেন, লিবিয়া থেকে আসা শরণার্থীদের নিবন্ধন বন্ধ করে রাখা, এরপর শরণার্থীদেরকে যে স্থানে রয়েছে সেটিকে আটক কেন্দ্র ঘোষণা করা, জেল জরিমানার মতো যে প্রক্রিয়াগুলো সেগুলোও ঘোষণা করেছিল। এরপরও শরণার্থী আসা বন্ধ হচ্ছে না, যার সাম্প্রতিক সমান গত 24 ঘন্টাও রেকর্ড সংখ্যক শরণার্থী গ্রিসের দ্বীপগুলোতে প্রবেশ করা, যা নিয়ে সরকার অস্থির বা কঠোর পরিস্থিতি নিয়ে বিবেচনা করছে। এদিকে মরক্কোর উপকূল ব্যবহার করে স্পেনে শরণার্থী যাওয়ার বাধা দেওয়ার জন্য মরক্কো এবং স্পেনের চুক্তি রয়েছে, যেটি আরও কঠোর বা কঠিন করতে চায়। 2024 সালে 80,000+ শরণার্থীকে বাধা দিয়েছিল মরক্কো কর্তৃপক্ষ। বর্তমান পরিস্থিতিতে এটি আরও কঠিন করার জন্য স্পেনের সরকার কাজ করছে, যা দ্বিপাক্ষিক একটি বৈঠকের মাধ্যমে উঠে এসেছে। এদিকে তথাকথিত চুক্তির নামে লিবিয়ান কোস্টগার্ড ইতালিতে আসা শরণার্থীদেরকে বাধা দিচ্ছে, যার প্রমাণ সর্বশেষ যে প্রতিবেদনটি আইওএম প্রকাশ করেছে, যেখানে 800-রও অধিক শরণার্থীকে লিবিয়ার উপকূল ব্যবহার করে ইতালি আসার পথে তারা আটক করেছিল, যা নিশ্চিত করেছে এই প্রতিবেদনে। এই নিয়ে 21,000+ শরণার্থীকে আটক করে ফেলল চলতি বছরে লিবিয়ান কোস্টগার্ড।